নমস্কার। আমি আজকে আপনাদের একটা মজাদার রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কালারফুল পনিরের রেসিপি। আর এই কালারফুল পনিরের রেসিপি করতে গেলে কি কি লাগবে? আমার এই কালারফুল পনির বানাতে গেলে লাগবে আমার বেল পেপার। আমি রেড বেল পেপার নিয়েছি, আর গ্রিন বেল পেপার মানে ক্যাপসিকাম নিয়েছি, আর ইয়েলো বেল পেপার নিয়েছি। সব আমার স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আমি লাগবে আমার পনির। আমি 350 গ্রাম পনির স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আমার মশলা বলতে লাগবে আমার কাজু। আমি 50 গ্রাম কাজু নিয়েছি, 2 চা চামচ পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চা চামচ, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, নুন লাগবে পরিমাণ মতো। আমি ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, গোটা জিরে ফোড়নের জন্য নিয়েছি 1/2 চা চামচ, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। আর আমার দুধ লাগবে 1 কাপ। এটা আমি বেশ গাঢ় করে জাল দিয়ে রেখে দিয়েছি। আর কসুরি মেথি নিয়েছি আমি 1 চা চামচ, এটা রোস্টেড কসুরি মেথি, এটা আমি রোস্ট করে রেখে দিয়েছি। আর বাটার লাগবে আমার 25 গ্রাম মতো। আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি, আর ঘি দেবো 1 টেবিল চামচ। আমি একটু পনিরটাকে প্রথমে ভেজে নেব। আমার পনিরগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি এবার একটা প্লেটে উঠিয়ে নেব। আমি এবার যে তেলটা আছে এর মধ্যে এই গোটা জিরেটা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, একটু 2 টুকরো করে নিয়ে দিয়ে দেবো, তেজপাতাটা দিয়ে দেবো, এটাও আমি 2 টুকরো করে নিয়ে দিয়ে দেবো। আমার জিরেটা বেশ ফুটে গেছে। আমি এবার সমস্ত বেল পেপারগুলো দিয়ে দেবো। আমি কাজু আর পোস্তটা পেস্ট করে নেবো। তা প্রথমে আমি পোস্তটা আগে দেবো। এটা শুকনো আগে আমাকে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, না হলে পোস্তটা ঠিকমতো পেশা হবে না। আমি পোস্তটা একটু ঘুরিয়ে নিয়েছি, একদম গুঁড়ো হয়ে গেছে। আমি এবার এতে কাজুটা দিয়ে দেবো। দিয়ে আবার পেস্ট বানিয়ে নেব। আমার কাজু আর পোস্ত পেশা হয়ে গেছে। আমি এবার আদা বাটাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটাটা এতে দিয়ে দেবো, ধনে গুঁড়োটা দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। একসাথে এটা আবার একটু ঘুরিয়ে নেব, আর একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে এটা ঘুরিয়ে নিলে একদম একটা পেস্ট মশলা তৈরি হয়ে যাবে। আমি সুন্দর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। আমার বেল পেপারগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এটাটা নামিয়ে নেব। আর কিন্তু কড়াইতে আমি তেল দেবো না, যতটুকু তেল আছে ওতেই আমি বানাবো। তো এবার আমি মশলাটা এতে দিয়ে দেবো।
মশলাটা আমি সুন্দর করে একটু কষে নেব। এটা যেহেতু কাজু দেওয়া আছে ওই জন্য কড়ার গায়ে একটু লেগে যাবে, ওই জন্য গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে আমাকে মশলাটা কষে নিতে হবে। আমি মশলাটা 2 মিনিট ধরে লো ফ্লেমে এইভাবে কষে নিয়েছি, কেন যেহেতু কাজু কড়ার গায়ে লেগে যাবে ওই জন্য একভাবে নাড়তে হবে। আমার এবার এই কাজু পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। গ্যাসটা এবার একটু জোরে দিয়ে দেবো। সুন্দর করে আমি পুরো মিক্সড করে নেব। দুধটা এবার দিয়ে দেবো। আমি এবার ভেজে রাখা ক্যাপসিকাম, বেল পেপার আর পনির সব একসাথে এগুলো দিয়ে দেবো। এতে নুনটা দিয়ে দেবো। যারা মিষ্টি খান তারা একটু মিষ্টি দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট আমি হতে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি লো ফ্লেমে সবগুলোকে হতে দিয়েছিলাম। আমি এবার বাটারটা দিয়ে দেবো। বাটারটা গরমে গরমে হয়ে যাবে, আর আমার এমনিও পনির হয়ে গেছে। কসুরি মেথিটা আমি হাতে একটু মেরে নিয়ে দিয়ে দেবো। হয়ে গেছে আমার কালারফুল পনির রেসিপি। হয়ে গেছে আমার কালারফুল পনির রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে খাওয়া যায়। খুব ভালো একটা রেসিপি, খুব টেস্টফুল। আপনারা বানাবেন, সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।